হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরও খুব সুন্দর একটি জায়গা। আশা করছি ভিডিওটি সবাই খুব উপভোগ করবেন। যাত্রা শুরু করছি শেনজেন শহর থেকে। শেনজেন শহরের স্পোর্টস সেন্টার থেকে একটি পাবলিক ট্রান্সপোর্ট ধরে আমি আমার যাত্রা শুরু করলাম। দেখতে পাচ্ছি বাসটি খুবই পরিষ্কার, খুব বেশি যাত্রী নেই, সর্বোচ্চ 5 থেকে 7 জনের মতো যাত্রী আছে। এই বাসটি শেনজেন শহরের বাহিরে অনেক দূর পর্যন্ত যাবে। ভিডিও করার সুবিধার্থে আমি বাসের সামনের সিটটিতেই বসে পড়লাম। ওয়াও, সুবহানাল্লাহ। এই মেঘলা দিনে বের হওয়ার একটা সুবিধা হচ্ছে যে মেঘগুলো অনেক নিচে থাকে আর খুব সহজে সেগুলো দেখা যায়। খুবই সুন্দর, সুবহানাল্লাহ। ইট পাথরের জমকালো শেনজেন শহর থেকে যতটাই বাহিরের দিকে যাচ্ছি, প্রকৃতি তার সৌন্দর্য ততটাই আমাদের কাছে তুলে ধরছে। চারদিকে সবুজে ঘেরা পাহাড় আর মেঘের সংমিশ্রণ যেন এক অন্যরকম স্বর্গীয় অনুভূতি দেয়। এখন আমরা শেনজেন শহরের থেকে অনেকটাই দূরে যাচ্ছি। আস্তে আস্তে যতই শহর থেকে দূরের দিকে যাচ্ছি, পাহাড়গুলো তত বেশি ফুটে উঠছে, মেঘগুলো মনে হচ্ছে যে একদম নিচে নেমে আসছে। আর আমার ডান পাশে হচ্ছে এখন শেনজেন পোর্ট, এটার অপোজিট পাশে হচ্ছে হংকং। তো পোর্টের অবস্থা যেমন থাকে আর কি। এই যে অবস্থা দেখুন, জাস্ট কি সুন্দর, মাশাআল্লাহ। এখানে যত বিল্ডিং আছে সবই মোটামুটি শিপিং ইন্ডাস্ট্রির সাথে জড়িত, আর কিছু আছে হোটেল, কারণ এখানে অনেক টুরিস্ট আসে। চারপাশে মনে হচ্ছে পাহাড়ের দেয়াল। আসলে এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না। দেখুন, যত দূর দেখা যাচ্ছে সব পাহাড়। এই পাহাড় কেটে কেটে পাহাড়ের মাঝখান দিয়ে বড় বড় টানেল, রাস্তা কি সুন্দর করে তৈরি করা হয়েছে। আসলে এই দৃশ্যগুলো ভাষায় বর্ণনা করে বোঝানোর মতো না, শুধু উপভোগ করতে হবে। চাইনিজরা যখন পাহাড় কেটে রাস্তা তৈরি করে, তখন পাহাড়গুলোকে এত সুন্দর করে ঢালাই দেয় চারপাশ থেকে, যেন পাহাড় ধসে কখনো অ্যাক্সিডেন্ট না হয়। তারপরেও মাঝে মাঝে দেখা যায় পাহাড় ধসে যায়, কিন্তু দেখুন এইভাবে অনেক পুরু করে বিভিন্ন স্তরে স্তরে এইভাবে পাথর দিয়ে, এগুলো কিন্তু টাইলস বা ঢালাই না, বড় বড় পাথর কেটে সাঁচের মতো তৈরি করে এভাবে কোনাকুনি করে দেওয়া হয়েছে। কিন্তু ডিরেক্ট যদি দেওয়া হতো তাহলে হয়তো ধসে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো। তো এটা হচ্ছে এইভাবে পাহাড় কেটে করে যেন কখনোই না ধসে। এই দেখুন, সমুদ্র একেবারেই কাছে। তো এটা হচ্ছে চীন মহাসাগর। আমি আজকে যাচ্ছি অনেক দূরে, একদম সমুদ্রের মাঝখানে। আমরা আজকে অনেক দূরে যাব, এখনো প্রায় 70-80 কিলোমিটার যাওয়ার পর পাখি। এখানে দেখতে পাচ্ছি নিচে অনেকে মাছ ধরছে। খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখুন, বাসের মেন দরজার সাথেই উপরে যে বোর্ডটা আছে, ডিজিটাল বোর্ডে ড্রাইভারের নাম, তারপর ড্রাইভারের লাইসেন্স নাম্বার দেওয়া আছে। কেউ যদি কোনো সমস্যা ফেস করে পুলিশের কাছে কমপ্লেন করার সময় যেন সে বলতে পারে স্পেসিফিকভাবে কোন গাড়িতে কোন ড্রাইভার ছিল। তো এটা খুবই জরুরি একটা জিনিস। আসলে আমাদের দেশে যেরকম কিছু একটা হলে ড্রাইভার পালিয়ে যায়, এখানে সে সুযোগটা নাই। আমাদের গাড়ি ইতিমধ্যে শেনজেন শহর থেকে সমুদ্রের মাঝে যে দ্বীপের মতো অংশটি, সেদিকে প্রবেশ করেছে। এই অংশটিতে ঢুকতেই ডানে বায়ে প্রায় সময় চোখে পড়ছিল ছোট ছোট দ্বীপের মতো। এই দিকটার পরিবেশ সম্পূর্ণ আলাদা। আমার কিছুক্ষণের জন্য কেমন যেন কুনমিংয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। চারদিকে শুধু সবুজ আর সবুজ, খুব বেশি কোলাহল নেই। এখনকার রাস্তাগুলো একদম আঁকাবাঁকা, কারণ হচ্ছে আমরা এখন পুরো পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এখানে কোনো টানেল নেই। তাছাড়া হাইওয়ে যে রুটগুলো অন্যরকম ছিল না, অনেকটা ওভারব্রিজ টাইপের, এখানে এরকম না। একদম পাহাড়ি রাস্তাটা যেমন হয় জিলাপির মতো আঁকাবাঁকা দেখতে পাচ্ছেন, একবার ডানে একবার বাঁয়ে এভাবে যাচ্ছে।
সোজা রাস্তা খুবই কম। আমার কাছে মনে হয় পৃথিবীতে মাটির চাইতে দামি কিছু হয় না আসলে। সোনার, ডায়মন্ড কিছুই না, এই মাটির উপরে কি না হয়। আল্লাহ চায় নাকি এত বড় ভূমি দিছে, এতে কি পরিমাণ এরা গাছপালা আছে, মানে গাছপালা থেকে যে কত কিছু তৈরি হয় এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ওয়াও, আমরা পাহাড়ের অনেক উপরে আছে, এখন অনেক উপরে। এখান থেকে নিচের যে ভূমিগুলা অনেক ছোট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কত বড় বড় পাহাড়। আর এই সব আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা এখন উপরে উঠছি, আবার দেখা যায় নিচে নামছি। ওয়াও, সুবহানাল্লাহ, কত উপরে সেই মাটি, পাহাড়ের চূড়াটা মেঘের ভিতরে ঢুকে আছে, বোঝাই যায় না যেটা কতটা উঁচা। সুবহানাল্লাহ। তো অবশেষে আমি আমার গন্তব্যে এসে বাস থেকে নামার পর বাইরের দৃশ্যটা দেখে জাস্ট আমার কলেজে ঠান্ডা হয়ে গেছে। যে বিচে আসছিলাম, এই বিচটা হচ্ছে বেশিরভাগ এন্ট্রি পথগুলোতেই টাকা দিয়ে গাড়িতে উঠতে হয়, অনেকটা আমাদের দেশে ছোট ছোট অটো গাড়ির মতো টুরিস্ট প্লেসগুলোতে যে গাড়ি ইউজ করা হয় আর কি। যাই হোক, তো পরবর্তীতে ম্যাপ খুঁজে আমি রাস্তা খোঁজার চেষ্টা করছিলাম। পরবর্তীতে এই দুই চাইনিজকে জিজ্ঞেস করলাম যে এখানে ফ্রিতে বিচে এন্ট্রি করার কোনো ওয়ে আছে কিনা। তো তারাও ফার্স্ট টাইম এখানে আসতে তারাও জানতো না যে কোথায় হচ্ছে সেই রাস্তা। তো পরবর্তীতে 5-7 মিনিট একসাথে ঘাটাঘাটি করে অন্য একটা পথ ধরে এখন আমরা বিচে যাবো আর কি। তো এরাও আমাদের মতো বিচে ঘুরতে আসতে, দুইজন বন্ধু জব টব করে উইকেন্ডে ঘুরতে আসে সবাই। দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশটা খুব সুন্দর, কত বড় বড় পাহাড়। এখানে হচ্ছে ওদের গাড়ি আছে, ওরা গাড়ি নিয়ে ঘুরতে আসছে দুই বন্ধু। তো আমরা হাঁটছিলাম, তো ওরা বলতেছে আমার গাড়ি আছে, তুমি আমাদের গাড়িতে আসো। সেনজেনের সব বিচে প্রবেশ করতে কিন্তু টাকা লাগে না, টাকাটাও যদিও খুব সামান্য। তবে আমার পূর্ব অভিজ্ঞতা না থাকায় আমি বুঝতে পারিনি যে এখানে টিকিট কেটে ঢুকতে হবে। দেখতে পাচ্ছি গাড়ির সামনের ভিউটা কত সুন্দর, সামনে অস্থির অস্থির পাহাড়। Smoking? No, no thanks. চাইনিজদের সাথে অন্য একটি গেটে আসার পর এখানেও আমরা দেখলাম যে টিকিট কেটে ঢুকতে হবে, তাই ওরা সিদ্ধান্ত নিল অন্য একটি বিচে যাবে। সুবহানাল্লাহ, কি সুন্দর জায়গা। দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে মেঘ জমে আছে। ভেরি বিউটিফুল, ছবির মতো সুন্দর, মাশাআল্লাহ। What are you home? মংজালা। Oh, Mongjiala. Yeah. সো কথা মতো আমরা এখন গাড়ি ধরে চলে যাচ্ছি অন্য একটি বিচে। সেই বিচটি আকারে কিছুটা ছোট কিন্তু অনেক সুন্দর। সো এই বিচ থেকে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের ড্রাইভ, দেখা যাক সেখানে গেলে কি হয়। আজকের জার্নির সম্পূর্ণ পথটাই ছিল পাহাড়ে ঘেরা রাস্তা। জার্নি করতে করতে কখন যে রাস্তা শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। মনে হচ্ছিল এই জার্নি যদি আরো অনেক লম্বা হতো তাহলে কতই না ভালো হতো। এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে ওই আমার বন্ধুরা তাদের গাড়ি পার্কিং করে তারপর হচ্ছে আমরা একসাথে বিচে যাব। আজকে হচ্ছে ওদের একজনের বার্থডে, আজকে না কালকে। তো তারা হচ্ছে আজকে এখানে ঘুরতে এসেছে এনজয় করার জন্য। আগামীকালকে অফিস ছুটি নিয়েছে, তো কালকে আমার অফিস থাকায় আমি হচ্ছে চলে যাব আজকেই। এখানে একটা সি ফুডের দোকান আছে, এখান থেকে সি ফুড কিনে এখানে রান্না করে খাওয়া যাবে। পেছনের জায়গাটাতে দেখা যায় রেস্টুরেন্টের মতো প্লেস আছে। This is the entry point. Okay. So আমাদের ফেস স্ক্যান করে ঢুকতে হয়েছে। আমরা সবাই ভেবেছিলাম এখানে টিকিট নেই, বাট এখানে আমাদেরকে 10 RMB টিকিট করে ঢুকতে হয়েছে। খুব বেশি মানুষ নেই, অনেকটাই নিরিবিলি, সচরাচর বিচ যেমন থাকে তেমনটা না।
বাট এর সৌন্দর্য অন্য শত বিচের চাইতেও 1000 গুণ সুন্দর। এই বিচটার নাম হচ্ছে টং ছং স্যান্ড বিচ। এখানে এসে কেমন জানি থাইল্যান্ড একটা ফিল আসছে। কিছুটা সামনে এগোতেই পানির মধ্যে রং বেরঙের মাছ দেখতে পেলাম। Okay, no need.呀，不知道，给它放了吧，它快死了吧？এই জায়গাটার গভীরতা খুব বেশি না, কিন্তু আজকে জোয়ার থাকাতে আমরা এখন পানিতে নামতে পারছি না, কারণ অনেক বেশি ঢেউ। তাছাড়া পানি অনেক ঠান্ডা, কারণ চায়নাতে এখন অনেকটা উইন্টার শুরু হয়ে গিয়েছে। তাই বিচের যে সিকিউরিটি গার্ড আছে তারা আমাদেরকে পানিতে নামতে নিষেধ করে দিয়েছে। শুধুমাত্র প্রফেশনাল সার্ফাররাই পানিতে আজকে নামতে পারবে, কারণ এই ঢেউয়ের মধ্যে তারা সার্ফিং করতে পারে। সত্যি বলতে শেনজেনে এখন পর্যন্ত দেখা সবচেয়ে সুন্দর বিচ হচ্ছে এটি। এর পানির কালার, চারপাশের ভিউ, বালির কালার সব কিছু মিলে জাস্ট অসাধারণ। সূর্যের জন্য কিছু দেখতে পাচ্ছি না, এখন অনেক সূর্য। এই বিচটাকে আপনারা প্রাইভেট বিচও বলতে পারেন, কারণ এখানে হাতে গোনা গুটি কয়েকটা মানুষ ছাড়া কাউকে দেখতে পাবেন না। আর আমার পেছনে ছোট্ট একটি দ্বীপের মতো যে জায়গাটি দেখতে পাচ্ছেন, সেখানেও মানুষ ঘুরতে যেতে পারে। সেখানে 5 স্টার মানের হোটেলও আছে, কিন্তু খুবই এক্সপেন্সিভ। আর বিচের আমার পেছনের যে কর্নারটি দেখতে পাচ্ছেন, সেখানে অনেক মানুষ ফিশিং করছে। তো আজকে আমার ফিশিং রড না আনাতে আমি ফিশিং করতে পারছি না, বাট নেক্সট টাইম ইনশাল্লাহ নিয়ে আসবো। মাছ তো জীবনে অনেক ধরেছি, কিন্তু সমুদ্রে মাছ ধরার মজাই আলাদা। সমুদ্রে তেলে মাছ সমুদ্রের পাড়ে বসে বারবিকি করে যদি খাওয়া যায় তাহলে কেমন হয়। যাই হোক, অনেক বকবক করলাম, এখন আর কথা বলছি না, সমুদ্রের গর্জনটা একটু অনুভব করি। ঘুরতে ঘুরতে হুট করে মনে পড়লো আমাকে তো বাসায় ফিরতে হবে। ওই বাসটিতে ওঠার জন্য দৌড়াচ্ছিলাম। আমার এখন বাস চেঞ্জ করতে হবে, তো বিচ থেকে আমি এই এলাকাটাতে নামলাম। এখন আরেকটা বাস ধরে আমাকে যেতে হবে মেট্রো স্টেশন। তো ওই জার্নিটা অনেক বড়, প্রায় 1 ঘন্টার উপরে লাগবে। তো এই জায়গাটা ছোটোখাটো একটা শহর বলা যায়, আবার অনেকটা গ্রামের মতো বলা যায়, চাইনিজ গ্রাম যেরকম। চাইনিজ গ্রামগুলো তো আসলে আমাদের মতো না। এখানে ধরে নিলাম ছোটোখাটো একটা শহর, বাট এখানে সব ধরনের ফ্যাসিলিটি আছে। রাস্তাঘাট সব কিছু খুবই পরিষ্কার, কোনো ময়লা কিছুই নাই। আর শহরের মাঝখানে থাকতে থাকতে বড় বড় বিল্ডিং কেমন জানি বিরক্তিকর লাগে। এখন এই পুরাতন এরিয়াগুলো খুবই ভালো লাগে আমার কাছে। এখন চারপাশে পাহাড়, এখানে এমন কোনো ফ্যাসিলিটি নাই যে না। কুরিয়ারের ব্যবস্থা আছে, খুবই ফাস্ট। শহরের মধ্যে কুরিয়ার যেরকম 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে চলে আসে, এখানেও সেম। তাছাড়া হসপিটাল আছে, বাস স্টেশন, পাবলিক সার্ভিস, যা কিছু দরকার সব পাওয়া যায় এখানে। আমি এবার বাসায় ফিরে যাচ্ছি। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।